শেখ ইব্রাহিম পরাধীন ভারতে জন্ম। পরিবারের দাবি বয়স এখন 104। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন সেই ইব্রাহিমের নাম এবার বিচারাধীন, আর এতে ক্ষুব্ধ তাঁর পরিবার। ইনি শেখ ইব্রাহিম, বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের দাবি ইব্রাহিম এখন 104। বহু ভোট দিয়েছেন, কিন্তু এবার তার নাম বিচারাধীনের তালিকায়। পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 বিঘা। এখানকার বাসিন্দা শেখ ইব্রাহিম। পরিবার জানিয়েছে 1922 সালে ইব্রাহিমের জন্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনে ভোট দেন। তারপর থেকে নিয়মিত ভোট দিয়েছেন। এবার কি ভোটটা দিতে পারবেন? প্রশ্নটা ভাবাচ্ছে ইব্রাহিম ও তার পরিবারকে, কারণ শেখ ইব্রাহিমের নাম এখনো বিচারাধীন। আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই যাচ্ছে। এটা হতে দেখেছি, খালের কাছে গেছি, খালের গায়ে ওকে হাত দিয়েছি, খাপ কত রুগের ওকে কাছে দেখেছি, সব দেখেছি। আমার জীবনে এসব হয়েছে। পরিবারের দাবি দেখতে দেখতে 100 পার করেছেন ইব্রাহিম। এরই মধ্যে এসআইআর শুনানিতে তার ডাক পড়ে। বয়সের কারণে বাড়িতেই শুনানি করে কমিশনের প্রতিনিধি দল, কিন্তু প্রথম ভোটার তালিকায় ইব্রাহিমের নাম বিচারাধীন। এ নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে ভোট চালু হয় তখন থেকেই উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু এবছর এই যে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হওয়ার জন্য আমার বাবাকে নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এসে সমস্ত নথিপত্র যাচাই করে দেখে যান। সেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামের পাশে মানে আন্ডার জুডিকেশন লেখা আছে আর কি। মানে খুবই দুঃখজনক এবং অপমানজনক। হ্যাঁ, তিনি যদি ভারতের নাগরিক না হন তাহলে ভারতের নাগরিক কে? তিনি ভারতের স্বাধীনতা নিজে চাক্ষুষ করেছেন, এবং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।